সকালবেলা ঘুম থেকে উঠে একটু বসেছিলাম, কালকে রাত্রে না একটু লেট হয়ে গেছে ঘুমোতে। আমরা এত গল্প করছিলাম, তারপরে চিনিও ঘুমোচ্ছিল না। ওকে ঘুম পাড়াতে তারপরে আমাদের ঘুমোতে 1:30টা মতো বেজে গেছে। আর সকালে এই জন্যই আজকে একটু 7:30 মতো টাইম হয়ে গেছে। এখন আমরা চা খাচ্ছি সবাই মিলে। আর এখানে চিনিকে ওর ঠাম্মি সব এখানে গ্রামের ছাগল গরু এইগুলো দেখাচ্ছে। তো এটা পাশেরই বাড়িটা, এখানে অনেকগুলো গরু আছে, ছাগল আছে, আর চিনি এইসব নতুন জিনিস কাছে থেকে দেখে খুবই এক্সাইটেড আর একটু ভয়ও পাচ্ছিল। আর এখানে এই যে বাচ্চাটা দেখছো ইয়েলো কালারের জামায়, এই বাচ্চাটাকে না লাস্ট ইয়ার যখন এসেছিলাম তখন কোলে নিয়েছিলাম। চিনি মানে এত জেলেসি ফিল করতে পারতো অত ছোট থাকতেও, আর এখন তো নিতেই পারি না, সেটা আলাদা ব্যাপার। চা খেতে খেতে আজকে আমরা বাইরে অনেকক্ষণ ঘুরেছি সবাই। আর চিনিকে নিয়ে যখন ঘুরছিলাম ও একটু ডান্স করছিল, কেন কি আজকে ওখানে মায়ের বিসর্জন আছে, ওখানে গান চলছিল, আর ওই গানটা শুনে ও নাচছিল। এই ছাগলটা ধরে নিয়ে এসেছিলাম চিনিকে দেখানোর জন্য, আর এত সুন্দর দেখতে ছিল না এই ছাগলটা। আর ছোটোবেলায় জানো তো আমি ভীষণ ভয় পেতাম পশুদের থেকে, মানে কোলে নেওয়া তো দূরের কথা, দূরে থাকলে আমি মানে ওদের কাছে যেতাম না। আর এখানে এই বাচ্চাটার সঙ্গে চিনি অনেকক্ষণ খেলা করেছে, অনেকক্ষণ কথা বলেছে, কেন কি ওরই বয়সের বাচ্চা, ওর থেকে কিছু দিনের ছোট, কিন্তু ও বেশ ভালোবাসে যখন ওর বয়সের বাচ্চাদের দেখে। চিনির বাবা আসেনি, খুব মন খারাপ লাগছে, কেন কি ও না মামাবাড়ি আসতে ভীষণ ভালোবাসে। ও যখন মামাবাড়িতে আসতো, এখানে পাশেই একটা আম বাগান আছে, ওখানে গিয়ে এরা সব ভাইরা না আড্ডা মারতো, সারাদিন ওখানেই থাকতো। তো তাই ভাবছি ও বাড়িতে একা রয়েছে আর আমরা এখানে মজা করছি, একটুও ভালো লাগছে না। তো এখানে চিনি ওর ঠাম্মিকে আবারও কোলে নিতে বলছিল ছাগলটাকে, আর চিনির সঙ্গেই ঠাম্মি ওর ছাগলটাকেও কোলে নিয়ে নিয়েছে। তো এখানের এই গ্রামে এসে না বেশ ভালোই লাগছে, মনটাও একটু ফ্রেশ হয়ে গেছে, সারাদিনের রুটিন থেকে একটু চেঞ্জ হয়েছে সেজন্যই।